হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। সকলকে আমার তরফ থেকে 3 কোটি ভালোবাসা দিয়ে আজকে নতুন ব্লগ শুরু করছি। আজকে আমি যাব বর্ধমানের একটি বিশেষ জায়গা বাদুলা, যেখানে আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি বাংলা সিনেমার জগৎকে একাই ধরে রেখেছে। তিনি হচ্ছেন আমাদের মহাগুরু। তো তাকে দেখতে যাবো। তো গাইস চলো একবারে বাদুলে দেখা হচ্ছে, আর তোমরা আমার সঙ্গে থাকো, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমি এখন আছি ফাইনালি বাদুলিয়া, তো বাস স্ট্যান্ডের কাছে। তো এখান থেকে আমি রাইটে যেয়ে তারপর মেলাতলা ঢুকবো। তো চলো দেখা যাক কি হয়। সামনে দেখো একটা গেট দেখা যাচ্ছে, ওই গেটটার কাছেই। তো মোটামুটি ওখানে যাই এখন, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার ফিল্ডে। মোটামুটি চলে এসেছি, দেখো গেটটা দেখা যাচ্ছে। তো এখান থেকে আর কিছুটা মানে যাব, তারপর মেলায় প্রবেশ করবো। চলো আস্তে আস্তে যাওয়া যাক, তারপর মেলার ভিতরে। তো আজকে প্রসেনজিৎ আসছে মানে ব্যাপারটাই আলাদা। আমি তো প্রসেনজিতের সব থেকে বড় ভক্ত, সব থেকে বড় ফ্যান, মানে যাকে বলে বিগ ফ্যান, সে হচ্ছে আমি। চলো এই সামনে দেখা যাচ্ছে, এটা দিয়ে ঢুকতে হবে। এই ডেস্টিনেশনের কাছে ঠিক ঢুকবো, আস্তে আস্তে প্রবেশ করবো। তো চলো, এখন আমি মোটামুটি 2 ঘন্টা আগে এসেছি। তো দেখা যাক কি হয় না হয়, সবটাই থাকছে এই ভিডিওর মধ্যে। তো গাইস ফাইনালি বাদুলার মেলার ভিতরে এন্ট্রি করছি। চলো আস্তে আস্তে কন্টিনিউ দেখতে থাকো, কেননা এখানে প্রসেনজিৎ আসবে। আর বিশ্বাস হচ্ছে এখানে মানে 3 দিন ধরে মেলাটা হচ্ছে। প্রথম দিনে এসেছিল কথা সিরিয়ালের যে নায়িকা, তো উনি এসেছিল, এবং এখানে আর প্রথম দিনে উদ্বোধনে শতাব্দী এসেছিল। গাইস মেলায় এন্ট্রি করার পরই এখানে তোমরা যদি রাইড নাও, রাইডে তোমাদেরকে এখানে ছবি তোলার একটা ভালো লোকেশন করে দিয়েছে। তো যেখানে লেখা আছে বাদুলিয়া মনের মেলা, তো এখানে তোমরা ছবিও তুলতে পারো। সকলে মিলে এখানে ছবিও তুলছে, আমরা তুলবো 2-4টে। দেখা যাক। এই জায়গাটা এন্ট্রি করেছে, কিন্তু আগের বছর থাকে না এই জায়গাটা, এই বছর করেছে নতুন। ইউনিক কিছু দেখলাম ভাই, ভালো লাগলো। আজকে প্রসেনজিৎ আসবে, 20 ডিসেম্বর। তো আমি তো অনেকটা এক্সাইটেড। তো চলো আস্তে আস্তে মেলার ভিতরে। এখন মোটামুটি এখানে মেলার ভিতরে খালি খালি লাগছে। 7:30 পর মোটামুটি এখানে ভালো ভিড় জমে যাবে। তো চলো আস্তে আস্তে এখানে কি কি আছে বা কি কি দোকান দেখায়। দোকান আছে, মোগলা টোগলা পাবে তোমরা। চলো এখানে খাবারের দোকান মনে হচ্ছে বেশি এই মেলায়। মেলাটা কিন্তু অনেক বড় এরিয়া মেলাটা হয়। আর মেলার মধ্যে এলে তোমরা মানে ভালো ফিল পাবে, সত্যি কথা বলছি। আস্তে আস্তে সামনের দিকে স্টেজের দিকে যায়, স্টেজের ওখানে কি হচ্ছে সেটা দেখা একটু। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে কিছুক্ষণের জন্য মনে হয়। দর্শক যা হয়েছে মোটামুটি অর্ধেকও হয়নি, তো খানিক্ষণের মধ্যে এখানে দর্শক কপিরাইট দিবে। ডান দিকে বাঁ দিকে। তো ভাই এখানে গানগুলো শোনাতে গেলে তোমাদের কপিরাইট দিয়ে দিবে, কারণ হচ্ছে এখানে গানগুলো করে না। এখানে প্রত্যেক বছরের মতো ইউনিক কিছু আসছে নাকি সেটা আমি দেখবো। তো চলো আস্তে আস্তে মেলার ভিতরে এন্ট্রি করি। ইউনিক যদি কিছু থাকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যেমন মেলা বসে সেটা মেলাতে বসেছে, তোমরা দেখতে পাচ্ছ। মেলাটা দেখানোর আর কিছু সবাই জানো, শুধু সেল হরেক মাল 35, হরেক মাল 15, হরেক মাল 10 এরকমই। তো মানে আমি এখন ভিতর থেকে এলাম, তো সামনের দিকে আরো কিছুটা আছে। তো ওইদিকে কার কার ভাই গার্লফ্রেন্ড আছে তোমরা দেখে নাও। এখানে ভালো রকম মানে গলার সেট, আংটি সবকিছুই পাবে এখানে, পারিবারিক জিনিস এখানে পাবে। চলো আরেকটু আগাই, কপাক আছে কি জানি, দেখতে হবে। এটা তো তোমাদেরকে প্রথম পার্টটা দেখা আছে, প্রথম রাউন্ডটা। তো ওইদিকে আর একটা লাইন আছে, ওইদিকে বসেছে অনেক দোকান, সেম জিনিস প্রত্যেক বছরকার মতো। তো ইউনিক কিছু মনে হচ্ছে এখন আমি দেখতে পাইনি এখানে। চলো সামনে আরেকটু এগিয়ে যায়, তারপর ওখানে ডিস্কো, নাগরদোলনা সবকিছু আছে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য। ওখানে খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। এখানে গায়ে আর একটা ইউনিক জিনিস, যা নেবে 5 টাকা। তো দেখো এখানে 5 টাকায় কি পাওয়া যাচ্ছে সেটা দেখি। আমি ভাই একটা জিনিসই সাজেস্ট করবো, যারা প্রেম করে এখানে সস্তায় 5 টাকার মালও দিতে পারো, দিয়ে বলবে 50,000 টাকার মাল। তো এটা তোমরা করতে পারো, প্রেম করো ধরো। তো অসুবিধা কিছু না, এখানে হরেক মাল 5 টাকাও আছে। তো সেটা তোমাদেরকে দেখালাম আমি। এইগুলো চাপবো, এগুলো বাচ্চাদের, এগুলো চাপা হবে না। তো চলো এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কিছু খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে, সেটাও তোমাদেরকে দেখালাম। আর এখানে নাগর জন্য মেয়েদের জন্য ভাই আমাদের কেউ নাই, আমরা কাউকে চাপাতে পারলাম না, আমাদের খরচাও এখানে কম হয়ে গেল। আর এখানে ডিস্কো তো থাকবে প্রত্যেক মেলার মধ্যে। এই বছরেও মানে প্রত্যেক বছরই ডিস্কো থাকে, এই বছরে ডিস্কো আছে।
এটা প্রত্যেক মেলাতেই থাকে। তো গাইস আমি আগেতে জানতাম ভীম মানে টিভির একটা ছিল, তো সেখানে কার্টুনের দৃশ্য দেখাতো, বাচ্চা ছেলেদেরকে হাসাতো। এখন ভীম এখানে 30 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। এটা দেখে আমার খুবই খারাপ লাগছে, কারণ ভীম এত বড় সেলিব্রিটি, তো উনি 30 টাকা এখানে বিক্রি হয়ে যাচ্ছে। এখানে মজাও নিচ্ছে বাচ্চারা। তো গাইস আমি এখানে এসেছিলাম 6টার সময়, 6টা থেকে এখন বাজছে রাত 9টা। 6টা থেকে 9টা অবধি এখানে বসে থাকার পর ফাইনালি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের সামনে প্রেজেন্ট হলেন। তো চলো আস্তে আস্তে স্টেজের দিকে যাওয়া যাক। সবাই দাঁড়িয়ে আছেন, আমি তো আছি, আমার একটা করজোরে হাত জোর করে আপনাদেরকে, আপনাদের নয় বিশেষ করে ওখানে বারবার বললেন আমরা এখানে অনুষ্ঠান করা মানে আনন্দ দেওয়া, শুধু আনন্দ দেওয়া নয়, আমরা আপনাদের কাছ থেকে প্রচুর আনন্দ নিয়ে যাই। এই যে আপনাদের ভালোবাসা, আপনাদের একটু হাততালি, এটা আমাদের পরের দিন আরো কাজ করার উৎসাহ দেয়। আমি হাত জোর করে অনুরোধ করছি, এই জায়গাটা আপনাদের, আপনাদের পরিবারের মা বোনেরা বাচ্চারা আছেন, বিশেষ করে যে যারা দোকান খুলেছেন, যারা চালাচ্ছেন, যারা অনেক আশা নিয়ে সেটা করেছেন। আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আপনাদের বলবো তাদের কোনো ক্ষতি যেন না হয়। আমরা আনন্দ দিতে এসছি, আনন্দ পেতে এসছি আপনাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ। তো আমি কি একটা কিশোরবাবুর গান গাইবো? আমি একটি গল্পের কাছে বাসাবি দাদা, একটি বাচ্চা বয়স 9 বছর, বাড়ির চক মোস্তফা, নাম আরমান। 9 বছরের আরমান হারিয়ে গেছে, তার মা কান্নাকাটি করছে স্টেজের পিছনে। আরমানকে যে বা যারা পেয়ে গেছে, আমি জানি এটা পশ্চিমবাংলার মানুষের পাশে সবসময় আছেন। যারাই আরমানকে পেয়েছেন একটু সযত্নে আমাদের স্টেজে পাঠিয়ে দিন বা সামনাসামনি পাঠিয়ে দিন, আমরা ওকে মায়ের কাছে তুলে দেবো। আবার ফিরে যাচ্ছি দাদার কাছে, যদি আরো একটা গান গান প্লিজ। দেখুন, আমি এখন যে গানটা গাইবো আমাদের এমনই একজন শিল্পীর গান, তিনি শুধুমাত্র আমাদের বাংলার নন, ভারতবর্ষের নন, সারা পৃথিবীর কাছে তিনি একজন অমর শিল্পী, সেই কিশোর কুমার। তার জন্য একটা জোরে হাততালি চাইবো। আমার এই গানটা কিশোর বাবুকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমার এই গান। প্রচুর ভিড়, কেউ বেরোতে পারবেন না, আপনারা বসুন। বাসের ব্যারিকেডটা একদম ধরবেন না, খুঁটির সামনে যাবেন না, বসে পড়ুন প্লিজ। যে যে জায়গায় আছে বসে পড়ুন, ইলেকট্রিকের তার আছে, বসুন। সরি, আমি দেখুন আমি বারবার আসছি, সন্দীপ বন্ধু বলছে আপনাদেরকে একটু একটু আসতে, একটু আসতে, সবাই একটু আসতে প্লিজ প্লিজ প্লিজ। যারা দাঁড়িয়ে গেছেন তাদেরকে অনুরোধ করছি প্লিজ আপনারা বসে পড়ুন, নাহলে আমাকে আমার অনুষ্ঠান থেকে চলে যেতে হবে। আমি চেষ্টা করছি আপনাদেরকে আনন্দ দেওয়ার, কিছুটা সময় আপনাদের সঙ্গে কাটানোর। আমি হাত জোর করে বলবো, আমি আগেই বললাম আপনারা সবই একটু পরিবারের মানুষ, আমি জানি প্রচুর মানুষ যারা দাঁড়িয়ে গেছেন, হাত জোর করে বলছি, হাত জোর করে বলছি নিজেদের জায়গায় বসে পড়ুন প্লিজ, বসে পড়ুন। বাইরে বেরোনোর পরিস্থিতি নেই, আপনারা বেরোতে পারবেন না, বসুন। দাদা, আপনার অভিনয় জগতে আসা আপনার বাবার হাত ধরে, যিনি একজন বিখ্যাত ভারতীয় অভিনেতা। এখানে অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন, আপনার সাথে সাথে তারা তারও ফ্যান, তারও অভিনীত ছবি দেখেছেন। যদি আপনার বাবার স্মৃতিতে 2-4টে কথা বলেন বা একটা স্পেশাল পারফরমেন্স ডেডিকেট করেন তাকে, আমার মনে হয় অডিয়েন্স আরো খুশি হবে। কি হতে পারে তো? জোরে শুনতে চাই, হতে পারে তো? হ্যাঁ, মানে দেখুন আপনাদের এখানে অবশ্যই আজকের গান, আজকে আমাদের সময়কার গান। তবে আমি যখন আলোটা জ্বললো দেখলাম যে এখানে বেশ কিছু বয়োজ্যেষ্ঠ মানুষেরা এসছেন। তারা অবশ্যই আপনারা যদি পারমিশন দেন, অনুমতি দেন, তাহলে আপনাদের আশীর্বাদে সেই মানুষটা এখনো ভালো আছেন। শ্রী বিশ্বজিৎ চট্টোপাধ্যায় মানে আমার বাবা, তো তার একটি খুব পুরনো ছবির গান গাইব, জোরে বলতে হবে। আপনারা কদিন আগে দেখেছেন যখন শাহরুখের জওয়ান রিলিজ করলো, তাতেও তার একটি পুরনো গান বেকারকে আমি এটা লাগিয়েছিলেন। তো আমি এখন যে গানটা গাইবো, এই গানটা গাওয়ার সময় আমার একটা শর্ত আছে।
চতুর্দিকে মানুষ আছেন আমি জানি, তবে সবার হাতে মোবাইল আছে এটাও আমি জানি। মোবাইলটা যদি সবাই টর্চগুলো নিজেদের লাইটগুলো অন করেন আর আমার সঙ্গে ওয়েট করেন, খুব ভালো লাগবে। কারণ এই গানটাও গেয়েছিলেন আরেকজন মহান শিল্পী মোহাম্মদ রফি সাহেব। আমি তার প্রতি এবং আমার বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে এই গানটা গাইছি। যদি ভালো লাগে প্লিজ আপনারা আপনাদের মোবাইলের টর্চগুলো জ্বালিয়ে আমার সঙ্গে ওয়েট করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সেখানে সবটা তোমাদেরকে দেখালাম, যতটা পারলাম ঘুরে দেখালাম। আর ব্লগটা কন্টিনিউ যদি দেখে থাকো, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সকলের ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এটুকুনি চাইবো। ব্লগের জন্য রেডি থাকো, আর ছোট ভাই হিসাবে সকলে সাবস্ক্রাইব করে দিও। ব্লগটা এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।